আছে, অনেক জায়গায় অনেক আর্টিস্টদের সাথে কাজ করতে গেছি, সেই জায়গায় ছবি তুলছি, ভিডিও করছি, ওইগুলো আপলোড করতেছে। তারপর অনেক ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেছি, হ্যাং আউট করতে গেছি, যেখানে আমরা সুন্দরভাবে ছবি তুলছি, একটা ভালো ফ্রেন্ড, ভালো ঘনিষ্ঠ বন্ধুরা যেভাবে চলবে এভাবে ছবি তুলতেছি। তারপর আছে আরো এভাবে মানে ফ্যান্টাসি থাকে। আপনারা বলিউডের হিরোইন দেখেন না, তারা ল্যাংটা হয়ে পর্যন্ত ফটোশুট করে, তাদেরকে নিয়ে এত কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তাদের ওইভাবে তারা প্রেজেন্ট করতেছে, আর ওইভাবে প্রেজেন্ট করতেছে, ও খুব বাজেভাবে প্রেজেন্ট করতেছে। তো আমি বললাম যে কেন তুমি মামলাগুলো তুলবা না? আমার সাথে তোমার সম্পর্ক রাখার দরকার নেই, আমার সাথে কোনো কিছু দরকার নেই তোমার। তুমি তোমার মতো লাইফ লিড করো, আমি আমার মতো লাইফ লিড করি, আমাকে আমার মতো বাঁচতে দাও, আমি আমার মতন বাঁচি। ভাই তুমি আমাকে এই মামলা টামলা এটা ওইটা সে দিয়ে হুমকি টুমকি, আমার ভিডিও নিয়ে, আমার পিকচার নিয়ে ব্ল্যাকমেল করে, এগুলো তো ঠিক হচ্ছে না। এটা তো আমার তো জীবন আছে। আমার আজকে এতটা খারাপ লাগতেছে, আমার মনে এমন লাগতেছে, আমি খুব আক্ষেপ থেকে আজকে লাইফটা করছি, বকাবাজি করছি, যাই করছি। এই জন্য সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে আমি এত মিসবিহেভ করছি লাইভে এসে। আসলে হেদের জ্ঞান ছিল না, আমি কন্ট্রোল করতে পারি না নিজেকে, এতটা ট্র্যাপে পড়ে আছি, আমি কি করবো আমি বুঝতেছি না। আমার জীবন, আমিও তো একটা মানুষ, আমার তো মাত্র জীবনটা শুরু হচ্ছে। আমি যখন ওর সাথে পরিচয় হই তখন আমি 18+ না, আমি 18-, তখন আমি 18 বছরের আগে ওর সাথে সম্পর্ক, আমার পরিচয়, আমার একটা ভালো একটা সুমধুর সম্পর্ক ছিল ওর সাথে। কিন্তু ও আমাকে জেল টেল খাটানোর পর তো এগুলো আর কিছু নাই, আমি সব ভুলে গেছি। আমি ওকে একটা ভালো একটা ফ্রেন্ড মনে করি, এখন ভালো ফ্রেন্ড মনে করি শুধুমাত্র এই মামলাগুলোর কারণে, যে মামলাগুলো তুলে ফেলবে, এটা করে সেটা করে, ঠিক আছে, আমি শত্রু রাখার দরকার নাই, বন্ধু হয়ে থাকুক সারা জীবন। কিন্তু ও কি করতেছে, একটার পর একটা মামলা করতেছে আমার বিরুদ্ধে, আবার আমার ভিডিও, আমার পিকচার পুরো বাজেভাবে প্রেজেন্ট করতেছে সোশ্যাল মিডিয়াতে। আমার যে ফ্রেন্ডসরা আছে, তাদের ফ্যামিলি আছে, তাদের প্রবলেম হচ্ছে, আমার প্রবলেম হচ্ছে, সব দিক দিয়ে প্রবলেম হচ্ছে। আর আমার মনে হচ্ছে যে আমি সুইসাইড করি, এক কথায় আমি সুইসাইড করি, নয়তো বা এই বাংলাদেশ ছেড়ে চলে যাই, বা কিছু গুম হয়ে যায় আমি, না হলে তো আমি জীবনযাপন করতে পারতেছি না। আমার তো বাঁচতে দিতেছে না, আমি তো বাঁচতে পারতেছি না। ওর বাবা আর্মিতে, ওর হাজবেন্ড আর্মিতে, ওর বয়ফ্রেন্ড আর্মিতে, ওর যত ফ্রেন্ডসরা আছে, ডিজিএফআই, এটা ওইটা সেটা, তারপর আপনার বড় বড় কর্মকর্তা যারা আছে, ডিবি হারুন সাহেব আছে, তাদের সাথে তার খুব ভালো সম্পর্ক, সবার সাথে তার সুমধুর সম্পর্ক। আমি তো আর অত ভালো লবিং নাই, আমার অত কিছু নাই, আমি অত মাথায় আমার অত খেলা না। আমার যতটুকু যখন প্রয়োজন পড়ে ততটুকু আমি তখন করি। আমার যদি যখন ক্ষুধা লাগে আমি ভাত খাই, এছাড়া আমি ভাত রেডি করে রাখি না। আর ও আগে থেকে সবকিছু রেডি করে রাখে, ওর ক্ষুধা লাগবে, পিপাস লাগবে, সবকিছু রেডি করে রাখে। এটা কথার কথা বললাম, ভাতের জন্য না কথাটা। সো ওর দিক থেকে সব সময় রাইট থাকে। আমি যে কি করবো আমি বুঝতেছি না। বাংলাদেশে আপনারা যদি সাপোর্ট না করেন, আপনারা যদি আমাকে হেল্প না করেন, আমি হয়তো বা বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে, না তো বাঁচতে পারবো না। আমার কোনো দিক দেখছি না, আমি আমার সব দিকে অন্ধকার হয়ে যাচ্ছে। আচ্ছা এত কিছু না, গতকালকে কি ঘটনা ঘটছিল ওটা নিয়ে একটু বাইরে যাওয়ার ব্যাপারে কথা বলছিলাম। আচ্ছা আরেক কথা বলি।